হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। আসলে হেসে দিয়েছি এটা বলা, মানে এটা বলতে যে এখন যেহেতু আমার সিচুয়েশনটা খুবই খারাপ যাচ্ছে, মানে শরীরটা খারাপ যাচ্ছে, তো ভালো আছি এটা বলে আবার তোমাদের বলি যে অসুস্থ আছি। তো এটা নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করে, আপু তুমি কি অনেক অসুস্থ থাকো কি না, এটা সেটা। তো এই জন্য হেসে দিলাম আর ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, এখনও চুল টুল বাঁধিনি, কেন যেন ভালো লাগছিল না। তো ভাবলাম কেননা তোমাদের সঙ্গে একটা ভিডিও স্টার্ট করি। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত এই যে শুয়ে বইয়েই কাটছে, মানে টুকটাক কাজ করেছি, তারপরে আর কিছু করা হয়নি। তো সন্ধ্যার নাস্তাও কিন্তু এখনও খাওয়া হয়নি, কিছুই খাইনি, কেন যেন ঝাল ঝাল খাবার খেতে মন যাচ্ছে। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার জন্য হালিম নিয়ে এসো, একটু ঝাল ঝাল করে খাবো। তো তার জন্য অপেক্ষা করছি। বেসিক্যালি একবার মন চেয়েছিল পাকা মরিচ দিয়ে খাই। অবশ্য আমি কিন্তু ঝাল খেতে পারি না, আমি মানে মিষ্টি মেয়ে বলতে পারো, ভীষণ মিষ্টি পাগল। ঝাল টক এগুলো একদমই পছন্দ করি না, বাট ইদানিং একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তার জন্যই তো ভাবলাম যে আমি যদি খেয়ে ফেলি তাহলে আর হালিম খাওয়ার মুডটা থাকবে না, যেহেতু আমার হাজব্যান্ড চলে আসবে 5-10 মিনিটের মধ্যে। সো একটু ওয়েট করি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। দেখা যাক আজকে সন্ধ্যাটা কেমন যায়, কি করছি না করছি সেগুলোই শেয়ার করব। অনেক দিন ধরে তোমাদের সঙ্গে প্রপার ভিডিও দিতে পারি না, মানে প্রপার বলতে একদম সকাল থেকে রাত পর্যন্ত আসলে ওইভাবে হয়ে ওঠে না, যেহেতু একটু সিক আছি, শরীর খারাপ বলতে পারো। তার জন্যই হাত দিয়ে ধরে আমি না ভিডিও করতে পারি না অ্যাকচুয়ালি। তার জন্যই যে দেখো হেলে ধুলে ভিডিও করছি, আমার না হাত ব্যথা করে। আর একটা একটা দুঃসংবাদ বলি, আমার ট্রাইপডটা না ভেঙে গেছে। আমার থেকেই পড়েছে হয়তো, মানে খেয়াল করিনি আমি, একদম হঠাৎ করেই পড়ে গেছে, পড়ে ভেঙে গেছে। তো ওইটাকে একটু জোড়াতালি দিয়েছি কষ্টের দিয়ে, বাট কাজ হচ্ছে না। যাই হোক, আপাতত দেখা যায় এইভাবে একটু কষ্ট করে ভিডিও করতে হবে, শ্যুট করতে হবে। প্রিন্সেসকে এখন আসতে দেবো, ওর ডোনাট আছে, ডোনাট খাবে। আর আমি এই তো অপেক্ষা করছি আমার হাজব্যান্ড দেখি মজার মজার কী খাবার নিয়ে আসে, সন্ধ্যাটা কী করছি সেগুলোই আজকে ব্লগে থাকছে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখন থেকে চেষ্টা করছি যে প্রতিদিন একটা করে ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ, কারণ যত বলি যে আমি ভালো নেই বা ভালো যাচ্ছে না আমার সময়টা, তত বেশি কেন যেন আমার মানে কি বলবো, সিকনেসটা বেড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তাই ভাবলাম যে এখন থেকে একটু ব্যস্ত সময় কাটানোর চেষ্টা করবো। আসলে এটা ভাবি, বাট হয় না, কেন যেন শরীরের উপরে নিয়ন্ত্রণ থাকে না। যাই হোক, অনেক কথা বলেছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে আজকে ব্লগটা। প্রিন্সেসকে ডোনাট দিব, ওর একটা ডোনাট আছে, তো এটাই ওকে খেতে দিচ্ছি। ডোনাট চেয়েছে আর আমি মজা মজা হালিম খাবো। এই নাও। ঈদের বাবা কিন্তু চলে আসছে আর মজার মজার হালিম নিয়ে আসছে। এই তো দেখো, বাহ, দেখেই লোভনীয় লাগছে আমার। ঈদের বাবা, হালিম থেকে না একটা হলুদ হলুদ গন্ধ বেরোচ্ছে কেন? মানে মনে হচ্ছে কি একটা আলগা একটা হলুদ হলুদ থাকে না, ওইরকম একটা গন্ধ পাচ্ছি, হলুদের গন্ধটা দেখে তো মনে হচ্ছে লোভনীয়। কি একটা চামচ নিয়ে আসছি আমি, এত ছোট চামচ দিয়ে উঠাইতে পারছি না। দুইটা বাটি নিয়েছি, একটা আমার জন্য, একটা নিজের বাবার জন্য। আচ্ছা, উঠিয়ে নেই আমি, একসাথে খাইলে আমার কাছে এসে পড়ো, এদিকে আসো। কিন্তু মনে হচ্ছে কি মজা লাগবে খেতে। এই দেখো, আমার এক বাটি হালিম নিয়েছি, হালিম খেয়ে নিয়েছি। আর খাওয়ার পর এত বেশি ঝাল লাগতেছে আমার, একটু ঝাল ঝাল খাইতে চাইছি। তো মানে আসলে ঝাল লাগতেছে, আবার ভালোও লাগতেছে। এই প্রথম আমাদের বাসায় এক বাটি হালিম নিয়ে আসছে, যে এক বাটি পুরোটাই শেষ হয়ে গেছে। মানে সবসময় হয় কি, হালিম নিয়ে আসলে যে যতটুকু উঠাই খাওয়া হয় ততটুকুই শেষ হয়, বাকিটা থেকেই যায়। কিন্তু আজকে কিন্তু সেটা হয়নি, আজকে সব ফিনিশ করে দিয়েছি আমি আমার হাজব্যান্ড দুজন মিলে। বিশেষ করে আমিও আজকে অনেক খেয়েছি, এক বাটি খেয়েছি একদম ভরে ভরে। দেখাই তোমাদের, দাঁড়াও। আমি লাইটের মানে কি বলবো, উল্টা পাশে বসে আছি, এই জন্য অন্ধকার কালো কালো লাগছে। এই যে দেখো, আমার বাটি শেষ, আমার হাজব্যান্ডের বাটিও শেষ, ওর লাস্টে যতটুকু ছিল সেটাও আমি খেয়ে ফেলছি। মানে এত বেশি কি বলবো, ভালো লাগছিল, বললাম না ঝাল ঝাল খেতে মন যাচ্ছে।
এই যে দেখো মোটামুটি আমাদের সব খাওয়া শেষ। এই প্রথম মানে একদম পুরো বাটির চেটে পুটে খাওয়া হয়েছে। তো এখন একটু রেস্ট করবো, ভালো লাগতেছে, একটু সেলাই কাজ করব, ভাত বসাবো, দেন হচ্ছে কি করব জানি না, তবে দেখা যাক, যেহেতু ভালো লাগছে একটু কাজ করবো আর কি। তাই এগুলো নিয়ে কাজে লেগে পড়ি। বাই দ্য ওয়ে, তোমরা আবার ভেবো না প্রথমবারই হালিম নিয়ে আসছে, বিষয়টা তা না। আসলে আমি বলতে চেয়েছি প্রথম আর কি খাওয়া হয়েছে, এর আগে সবসময় একটু না একটু থেকে যেত, সেটাই বলছি। হালিম তো প্রায় প্রায় আনা হয়, আর আমি বাসায়ও রান্না করি। ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, বলক চলে আসছে। আর এদিকে তো আমার মেয়ে পাগল বাচ্চাটা অস্থির হয়ে গেছে, ওকে হচ্ছে একটু লেখালেখি করতেছে। তো আমি হচ্ছে ওকে হোমওয়ার্ক দিয়েছি ABCD লিখতে, তো সে হচ্ছে বিটা লিখতে পারেনি, তার জন্য কান্নাকাটি করে অস্থির হয়ে গেছে। আর জায়গা নেই, খাতায় একটুখানি জায়গা আছে, আমি কোথায় লিখবো, কেন হলো না, সেগুলো আবার একটু ঠিক করে দিয়ে আসলাম। কারণ আজকে হচ্ছে নিধির বাবা ভাত খাবে বলেছে, তার জন্যই হচ্ছে ভাতটা বসানো বেসিক্যালি। তো ভাত হতে থাকুক। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, মরিচ আর বরবটি আছে, এটা সিদ্ধ করতেছি। একটুখানি সরিষার তেল দিয়েছি, কারণ এটা হচ্ছে ভর্তা বানাবো, তার জন্য। ভাত খেতে মন চাচ্ছে না রাতের বেলা, তো হঠাৎ মনে হলো একটু ভর্তা বানাই, তাহলে যদি একটু খেতে পারি। কি হইলো, এমন করছো কেন তোমরা দুটো? হায় আল্লাহ, তো তুমি তো মেয়ে, তোমাদের মেয়েকে মেয়েদের মতো ধরবে না? এটা তোমার বাবা না, বাবা এই কথা বলে? তোমাকে মোটা বলছে, তুমি রাগ করছো, যাও এখন তোমার বাবা খেলবেই না। আর বাবাকে মোটা বলছে, আর বাবা রাগ করছে, নিজের বাবা এখন খেলবেই না নিজের সঙ্গে। হ্যাঁ, দুষ্টামি করলো তো ব্যথা পাবাই। সুন্দর করে খেলা করো, তাহলে তোর ব্যথা পাবে না। আমার হচ্ছে এটা ভাজা ভাজা হয়ে গেছে, মিক্সড মরিচের ভর্তা বলতে পারো, কারণ বরবটি দিয়েছি নামমাত্র 2-3টা। আমার হাজব্যান্ড মরিচ আমাকে খেতেই দিবে না, তার জন্য। আর দেখো কি পরিমাণ ধোয়া উঠতেছে, একদমই চুলা থেকে নামিয়েই হচ্ছে পাটে দিয়ে দিয়েছি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, অপেক্ষা করার মতো সেই সময়টা নেই। আমার হাজব্যান্ড আবার রেগে যাবে বেশি রাত করে খেলে। তো আমার এই অনিয়মের কারণে রাতেরবেলা ও যতটুকু সময় বাসায় থাকে ততটুকু সময় আমার যথেষ্ট খেয়াল রাখে, কারণ সারাদিন তো আর থাকতে পারে না, খেয়ালও রাখতে পারে না আমি কি খাচ্ছি না খাচ্ছি, সেগুলো জানে না। মাঝে মধ্যে হয়তো বা ভাবে আমি ওকে হয়তো মানে রাগ করবে সেই ভয় মিথ্যা বলছি না খেয়ে। আসলেই মানে টাইমিং এখন আর আগের মতো ঠিক থাকে না, কেন যেন হয় না সময়ের সঙ্গে। কারণ মাঝে মধ্যে মনে হয় যে একদমই ভালো লাগছে না। আজকে যেটা হয়েছে, দুপুরে খাবার খেয়েছি 4টা বাজে। এখন তোমরা অনেকেই বলবে হয়তো এত লেট করে কেন খেয়েছি, মানে দুপুর টাইমে আমি রান্না মাত্র বসিয়েছি, ডালটা চুলায়, এত বেশি খারাপ লাগছিল আমার, আমি কোনোভাবে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। দেন হচ্ছে চুলাটা বন্ধ করে শুয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টা, তারপরে হচ্ছে গোসল করে তারপরে রান্না করতে আসছি। তো বুঝতেই পারছো সব কিছু মিলিয়ে আসলে মানে লেট হয়ে গেছে। তো এরকম মাঝে মধ্যে ইদানিং হচ্ছে। তো এই যে গরম ভর্তাটা, তার জন্য কিন্তু আমি চামচ দিয়ে হচ্ছে সাইড করছি, কারণ হচ্ছে যেহেতু সঙ্গে সঙ্গে বানাচ্ছি, তার জন্য। আর এই ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছিল, আমার হাজব্যান্ড তো প্রথম ভেবেছিল মজা হবে না, কী সব আজগুবি খাবার তুমি বানাচ্ছ, এরকম ভর্তা তো কখনোই খাইনি, বরবটি সিদ্ধ করে মরিচের সঙ্গে। তো আমি বললাম যে আমার কেন যেন মনে হচ্ছে ভাল লাগবে, তার জন্য করছি। ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা অ্যাড করলে আরও বেশি মজা হতো। তো আমার হাজব্যান্ড তো এত বেশি পছন্দ করেছে, ভর্তাটা আসলেই মজা ছিল, ভীষণ মজা ছিল। আমি শুধু রাতের খাবারটা খেয়েছি ভর্তা দিয়েই বলতে পারো। তো মোটামুটি টুকটাক কিছু কাজ আছে, আর সেই কাজগুলো করব। মানে টুকটাক কাজ বলতে ডাইনিংটা একটু গুছাবো আর কি। আর বাবুতে যে খেলাধুলা করে বেডটা এলোমেলো করে রাখছে, তো দেখা যায় মানে শুতে গেলে আমার হাজব্যান্ডকে দেখে বিছনা গুছিয়ে রাখে, আমার আর করতে হয় না। তো আজকে যেহেতু ভালো লাগছে, তো ভাবলাম একটু কাজ করি। গত কয়েকদিন ধরে ঘরের কাজ ওইভাবে প্রপার ওয়েতে করা হয় না, যতটুকু পারি ততটুকুই করি, বাকিটা কিন্তু থেকেই যায়। আর আমার ভর্তাটা কিন্তু কথা বলতে বলতে বানিয়ে নিয়েছি, পুরাটাই একদম হয়ে গেছে।
তো এই পর্যায়ে এসে বুঝলাম যে এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আর চামচ দিয়ে করতে হবে না আমার। গরমের কারণে বেসিক্যালি চামচটা দিয়ে করেছিলাম। আমি কিন্তু একদম মানে কি বলবো, মিহি করিনি ভর্তাটা। আর ভর্তা একদম মিহি করলে খেতে ভালোও লাগে না, মনে হচ্ছে আর একটু আস্ত রাখলে ভালো লাগতো। তবে এইভাবে মানে এখানে দেখা যাচ্ছে আমি প্রায় 70%-এর মতো বেটে নিয়েছি, বাকিটা কিন্তু আস্তে আস্তেই আছে, দেখি বুঝতে পারছো। এখন প্রপার মানে একদম পুরাটাই হচ্ছে উঠিয়ে নিব বাটির মধ্যে, দেন হচ্ছে গরম ভাত দিয়ে ভর্তা দিয়েই শুধু খাবো আজকে। যেটা বললাম আমি শুধু ভর্তা দিয়েই খেয়েছিলাম, আর কিছু নেওয়া হয়নি। দুপুরে রুই মাছ রান্না করেছিলাম, সঙ্গে শাক ছিল, ডাল ছিল, ইলিশ মাছ ভাজা ছিল গতকালকের, তো আমার হাজব্যান্ড খেয়েছে। আমি শুধু এই ভর্তা দিয়েই চেটেপুটে একটু ভাত খেয়েছিলাম। ইদানিং আমার হাজব্যান্ড আমার দেখে শুধু তাকিয়ে থাকে, যে আমি কখনো ঝাল মানে টাচও করতাম না ভয়ে, ঝাল ভীষণ অপছন্দ করি, সেই আমি ইদানিং শুধু ঝাল ঝাল খেতে চাচ্ছি। আর সেটা ওকে এত বেশি অবাক করছে, ওর চাউনি দেখলে আমি বুঝতে পারি। ফাইনালি দেখো আমার ভর্তাটা কত ইয়াম্মি লাগছে দেখতে। হ্যালো সবাইকে, মোটামুটি রাতে সব কাজ করে নিয়েছি, এখন হচ্ছে ঘুমাবো, ফ্রেশ হবো। আর দেখো আমি নামাজের হিজাব পরেই হচ্ছে কথা বলছি। হ্যাঁ মা, দেখতেছি তো আমার গাছে পানি দেওয়া হয়ে গেল, এটা আমার গাছে পানি গেল হয়ে গেল। আমি ওই বাবু স্কুলে আচ্ছা আচ্ছা আমি কাউকে বানিয়ে দিব না, আচ্ছা ঠিক আছে। আর কথা কেউ কিছু বুঝছো কিনা জানি না। তো যাই হোক, এখন হচ্ছে ঘুমাবো, ফ্রেশ হবো। মোটামুটি সব কাজ তো করে নিয়েছি রাতে, আর তেমন কিছুই বাকি নেই করার। তো নিচে বসেই হচ্ছে ভিডিও বানাচ্ছি। ইদানিং না নিচে বসতে খুব ভালো লাগে, খাটের পাশে, খাটের মধ্যে এইভাবে বসতে খুব ভালো লাগে 2-3 দিন ধরে। তো দেখা যায় যখন ফ্রি থাকি তখন আমি এইভাবে বসে থাকি। ইদানিং না খুব অদ্ভুত অদ্ভুত ভালো লাগে কাজ করে। যাই হোক, নিজের বাবা হচ্ছে বিছনা টিছনা ছাড়া দিয়ে দিচ্ছে, আমার মুখে দেখো কি পরিমাণ তেল উঠে আছে। তো এখন হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ঘুমাবো। কিছু থালাবাটি আছে কিন্তু ইচ্ছা করতেছে না ধুতে, কারণ একটু ঘুম ঘুম লাগতেছে। বেশি নাই, 2-3টা আছে, তো 2-3টা রেখে দিয়েছি যে সকালে ধুবো। নর্মালি হচ্ছে জমাই রাখি না, আমি রাতেরটা রাতেই ধুয়ে ফেলি। তো আজকে যেমন ইচ্ছা করতেছে না সত্যি কথা, কেন যেন আর পানি যত মন যাচ্ছে না। তো আবার ভাবলাম ফ্রেশ হব, পানি তো ধরাই হবে, তাহলে ধুয়েই রাখি। এই যে মানে ক্ষণে ক্ষণে মুড চেঞ্জ হয়, ক্ষণে ক্ষণে একবার মনে হয় এটা করি, একবার মনে হয় ওটা করি। এভাবে আমার দিন যাচ্ছে, রাত যাচ্ছে, সকাল হচ্ছে, আবার রাত আসছে। তো এভাবে চলছে, মোটামুটি যতটুকু পেরেছি আজকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন হচ্ছে ভিডিওটা মানে শেষ করার আগে ভাবলাম যে কি করব, ভুলে গেছি দেখছো, চুলটাকে বাঁধবো সুন্দর করে, দেন হচ্ছে থালবাটিগুলো ধুবো, ফ্রেশ হব। এই তো মানে আমি যে কী পরিমাণ বেখেয়ালি হয়ে গেছি, বেখেয়ালি বলবো না, এটা আসলে কেন হচ্ছে আমি নিজেও জানি না, ভুলে যাই হুট হাট করে অনেক কিছুই ভুলে যাই। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, টাটা সবাইকে।